গুড মর্নিং সবাইকে। আমি সৌমি, আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। এটা বুধবারের সকাল, জানেন তো। আজকে না সকালে উঠে কাজকর্ম যেমন কমপ্লিট করি সেগুলো করে নিয়েছি। আর আজকে সকাল থেকে ওই 5:30টার সময় উঠেছি আমি উঠেছি 5টায়, কিন্তু বৃষ্টি শুরু হয়েছে 5:10-15 থেকে। সেই পড়েই যাচ্ছে বৃষ্টি। তো যাই হোক, কাজকর্মগুলো যথারীতি কমপ্লিট করেছি আর চলে এলাম রান্নাঘরে। তারপর আর গতকাল না বাবুইকে টিফিন দেবো বলে আমি একটু ভাত করে রেখেছিলাম রাত্রেবেলা, আর একটু ডিম তো আছেই ফ্রিজে। আজকে ওইটাই টিফিন দিয়ে দেবো ভেবেছি। গরম করে নিলাম খাবার দুটো, আর তারপরে ওকে আমি দিয়ে দিচ্ছিলাম। অ্যাকচুয়ালি বাবুয়ের না আজকে স্কুলে একটা সায়েন্স এক্সিবিশন আছে, তো সেই জন্য ও খুব ব্যস্ত আছে। তো ও অনেকটাই ভোরে উঠেছিল আজকে, আর সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে। তো আমি ওকে বললাম যে মাম্মা, আমি তোকে স্কুলে আজকে পৌঁছে দিই, কারণ অনেক কিছু জিনিসপত্র নিয়ে তুই যাবি, তোকে যেতে হবে, তোর অসুবিধা হবে রে। বললো না মামা, প্রয়োজন নেই। ওর এক বন্ধুর কথা বললো, ওর নাম হচ্ছে প্রান্তিক। তো প্রান্তিক আসবে মাম্মা, আপনি আপনাকে যেতে হবে না, আমি ওর সাথে চলে যাব। আমি বললাম এই বৃষ্টির মধ্যে বেচারাকে তুই আবার ডেকেছিস কেন? তো যাই হোক, বন্ধু বলে কথা, প্রাণের বন্ধু সব এক একটা। তো সেই বন্ধুর সাথেই ও চলে যাবে বলে। ওর বন্ধু কিন্তু নাও স্কুলে পড়ে না কিছু, বেচারা ওর নিজের পড়া ছেড়ে এই বৃষ্টির মধ্যে ওকে হেল্প করবে বলে এ আসবে। তো যাই হোক, আমি না চা ফা বানিয়ে নিলাম, আমি নিজেও একটু চা খেলাম। ওর সাথেই কথা বলতে বলতে চাটা খেলাম, আর ও রেডি হচ্ছিল, আর বলতে বলতেই প্রান্তিক চলে এসেছে। তো আমি ওর জন্য একটু চা করে রেখেছিলাম। তো সকালবেলা কী আর দেবো বাচ্চাটাকে, আমি কী আর করা যাবে, তো ওকে আমি চাটাই দিলাম। বললাম বাবা একটু চা খা, আর তোর সাথে খাওয়া দাওয়ার গল্প পরে হবে। তো এদিকে ও রেডি হচ্ছিল, ও প্রান্তিক চা খাচ্ছিল, আমি একটু ওর সাথে গল্প করলাম। দিয়ে বাবুই আবার দেখলাম বুকশেলফ থেকে বই খাতাগুলো নামাচ্ছে, বই খাতা গোছাবে টোছাবে, এই আর কি। তো এরপর না দুই বন্ধু মিলে বেরিয়ে গেল। এখন তো ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। ওই এক্সিবিশনের জিনিসটা ও হাতে নিয়েছিল প্রান্তিক, আর দুজনে ছাতা নিয়ে বেরিয়ে গেল। তার মধ্যে বাবুয়ের পায়ে লেগেছে মারাত্মক চোট। কী আর করব, ওই অবস্থাতেই বেরিয়ে গেল, টোটো নিয়ে নেবে বলল। আর আমিও না ঘরে চলে এলাম। ঘরে এসে বুকশেলফটার দিকে তাকালাম, খাটের দিকে তাকালাম, দেখলাম পুরো অবস্থা ভীষণ খারাপ করে রেখে দিয়েছে। আগের দিনকে স্কুলে সিস্টারকে দেখাতে হয়েছিল, তখন এই কি বলে এটাকে আমি জানি না, ওর মধ্যে আর্ট পেপার দিয়ে নিয়ে গিয়েছিল, সেটা খাটে চারটিখানি পেন খাটে সে এক বিশ্রী অবস্থা। তো আমি ভাবলাম আগে এই কাজটা করি, না হলে না খুবই ঘরদোর খুব বাজে দেখতে লাগবে, আর যেটা আমার জন্য একদম ভালো নয়। হ্যাঁ, তবে একটা সত্যি কথা, যে সব সময়তেই যে পরিপাটি করা থাকে সেটা কিন্তু নয়। মাঝে মাঝে যখন আমার শরীরপত্র ভালো লাগে না, তখন ঘরদোর বেশ আগোছালো থাকে। মানুষ তো রে বাবা, আমিও সবসময় কি সবটা পেরে উঠি? পারি তো না। তো মাঝে সাঝে যবে আমি চেষ্টা করি যেন আমার ঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো থাকে, কিন্তু সেটা না সবসময় হয় না। আমার ঘরে চেয়ারেও আমার অনেক সময় জামা কাপড় স্ট্যাক করা থাকে, বা রান্নাঘর বেশ কিছু সময় আগোছালো থাকে। থাকে না এটা বললে মিথ্যে কথা বলা হয়। তো তবে ওই যে আমি বললাম, আমি বেশিরভাগ সময় চেষ্টা করি পরিষ্কার রাখার। তো আজকে সকালবেলা ঘরদোর পরিষ্কার হয়ে গিয়েছিল, কিন্তু আমি না শুয়ে শুয়ে একটুখানি আড্ডা ফোন টোন ঘাঁটছিলাম, সেজন্য একটু দেরি হলো। তবে আজকে সকাল থেকে বৃষ্টি হওয়ার জন্য না আমি জামা কাপড় কিচ্ছু কাচিনি। গতকালকে মঙ্গলবারের অনেক জামা কাপড় ছিল, যে জামা কাপড়গুলো কাঁচা জামা কাপড় ছিল, সেগুলোই শোকায়নি। তো কিছু মোটা মোটা জামা কাপড় আমি ছাদে নিয়ে এলাম, হালকা রোদ উঠেছে দেখে। তো
দেখি আশা করি এগুলো শুকিয়ে যাবে, কিছুক্ষণও যদি রোদ থাকে না তাহলে শুকিয়ে যাবে। তো সেই আশায় ছাদে মেলে দিলাম। তারপরে আবার নাচতে নাচতে নেমে এলাম নিচে, কারণ ঘরে অনেকটা কাজ আছে পড়ে। আর এই কদিন ধরে না আমার সপ্তাহখানেকের ওপর খেয়াল করছি আমার শরীরটা না মোটেই ভালো যাচ্ছে না, আমার কিছুই ভালো লাগছে না। যেমন সন্ধ্যের পর থেকে আমি শুয়েই পড়ি, একদম আমি উঠতে পারি না। আমি অনেক দিন ব্লগ দেখি না, সত্যিই আমার দেখা হয় না। দেখলেই শুধু খুব ভালো হয়েছে সব বলে আসতেও না ভালো লাগে না, কি করব। তো সেজন্য দেখাও হয় না। এই যে আজকেই যেমন মানে আমি বুধবারের কথা বলছি, এই খাবারটা খাওয়ার পরেই ব্রেকফাস্টে এটাই খেয়েছিলাম আমি। তো ওইটা খাওয়ার পরেই আমার শরীরটা খুব খারাপ লাগছিল। তো সারাটা দিন খারাপ গেল, একদমই ভালো লাগছিল না। তো আমি বুধবার দিনকে কিছুটা ব্লগ রেডি করেও আমি এডিট করে দিতে পারলাম না। তো যাই হোক, সেটা কোনো কথা নয়, কেউ তো আর আমার ব্লগের আশায় বসে থাকছে না। মানে আমার স্বার্থেই আমি বলছি কথাগুলো, আমি পেরে উঠলাম না। যাই হোক, এরপর আর কি করব, খাওয়া দাওয়া কমপ্লিট করেছিলাম আর তারপরে না বাসনপত্রগুলো মেজে নিলাম। আর চালটা না ভিজিয়ে রেখেছিলাম, বেশ অনেকক্ষণ চালটা আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো সেই চালটা আমি আর একবার ধুয়ে ভালো করে বসিয়ে দেবো, গ্যাসটা চালিয়ে দেবো। তো আর আজকে না ভেবেছি কিছু রান্না করব না, কিচ্ছু না, শুধু একটু ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, বাস, আর কিছু না। তো এই বলে আমি ভাতটা চালের মধ্যে জল দিলাম আর দিয়ে আলুটা না ভাবলাম আমি ভাতের সাথেই সেদ্ধ করে নেব। তো সেই জন্য আলুটা কেটে নিচ্ছিলাম, খোসা সমেতই দেবো যাতে করে আমার স্বাদটা একটু বেশি লাগে। তো ভাতের মধ্যে আলুটা দিয়ে গ্যাসটা জ্বালিয়ে দিলাম, ভাতটা বসিয়ে দিলাম আর এদিকে ডালটাও ধুয়ে নেব, নিয়ে ডালটাও সেদ্ধ বসিয়ে দেবো, ডাল সেদ্ধ, আলু সেদ্ধ। তারপরে না ভাবলাম যে একটু ঢ্যাঁড়স দিয়ে দিই, ঢ্যাঁড়স খেতে তো আমার খুব ভালো লাগে। তো ঢ্যাঁড়স সেদ্ধও দিয়ে দিলাম। তো ওই যে ডালটাও ফুটে উঠেছে, ডালের জলটা একটু মরে গেলে তারপরে শুকনো শুকনো হলে তবে তো মাখতে সুবিধা হবে ডালটা। তো সেই জন্য না আরেকটু ফুটিয়ে নিচ্ছিলাম। এদিকে ভাত হয়ে গিয়েছিল, ভাতের ভেতর থেকে আমি না ঢ্যাঁড়সগুলো সব একটা একটা করে তুলে নিলাম আর তারপরে ভাতটা উপর দিয়ে নিয়েছিলাম। আর এদিকে পেঁয়াজটা কড়াইয়ের মধ্যে ভাজছিলাম, আলুটা পেঁয়াজ দিয়ে মাখবো, শুকনো লঙ্কা আর পেঁয়াজ দিয়ে। ডালটাও তাই, তবে ঢ্যাঁড়সটা না শুধু তেল আর লবণ দিয়ে মাখা হয়েছে। তো ভালো করে আলুটা একটু মেখে টেখে নিই। সত্যি বলছি, এই খাবারটা খেতে আমরা যে কি ভালোবাসি, কি বলবো। তো এদিকে ডাল, ঢ্যাঁড়স, আলু সব মেখে টেখে নিলাম আর রান্না তো হয়েই গেছে, এইটা হয়ে যাওয়া মানে। আর এদিকে বাবুই স্কুল থেকে চলে এলো, জিজ্ঞাসা করছিলাম কেমন হলো রে এক্সিবিশন। বললো ভালো হয়েছে মামা, অনেকে গিয়েছিল। আর ওই যে দেখুন পায়ের কি অবস্থা, কি আর করব। তোকে বললাম তুই স্নানে যা, আমি তোর পা পরিষ্কার করে দিই একটু। দিয়ে এবার আমি ভাবলাম চলো খেয়ে নিই, খিদে পেয়েছে, ওরও খিদে পেয়েছে, আমারও খিদে পেয়েছে। তো দুজনে মিলে খেতে বসবো। তো ভাতটা আগে ভাবলাম বেড়ে নিই। আর বাবুইকে না একটা ডিম ভেজে দিয়েছিলাম। তো যাই হোক, আমরা দুজনে মিলে এখন খেয়ে নিই আর তারপরে সমস্ত কাজকর্ম আমার কমপ্লিট হয়ে গিয়েছিল। খাওয়ার পরেও তো কিছু বাসন পড়ে, সেই বাসনপত্র সব মেজে নিয়েছিলাম।
আর এরপরে সারাটা সন্ধে আমি একটু শুয়েই কাটিয়ে দিয়েছিলাম। শরীরটা না সত্যি একদম ভালো লাগছিল না। আর এটা হলো আজকের অর্থাৎ না বৃহস্পতিবারের সকাল এটা। তো সকালের কাজকর্ম যেমন করে নিয়েছিলাম। আর আজকে বাড়িতে না ফুলটা আনতে তো আমার একটু লেট করেছিল, মানে বাবুর ওই যেহেতু পায়ে ব্যথা, ও উঠতে পারেনি, মানে যেতে পারবে না বলল, তো সেজন্য ফুল আনতে দেরি হয়েছিল বলে আজকে আমার একটু পুজো দিতেও দেরি হয়ে গিয়েছিল। তো যাই হোক, পুজো তো দিতেই হবে, চলে এলাম ঠাকুর ঘরে। আর তারপরে পুজো পাঠটা কমপ্লিট করলাম। বৃহস্পতিবারে একটু তো ব্যস্ততা থাকে না, সব কিছু সুন্দর করে একটু করা, পরিষ্কার পরিচ্ছন্ন, হ্যানা ত্যানা। তো সেই কাজগুলো একটা একটা করে সব কমপ্লিট করে নিলাম, জানেন তো। দিন কয়েক আগে আমাকে অনেকেই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছে। তার মধ্যে প্রিয়াঙ্কা বণিক ব্লগ থেকে ও কমেন্ট করেছে যে দিদিভাই তুমি অনেক দিন আমার নাম তোমার চ্যানেলে নাও না। না গো, নিলাম আজকে। আর আমাকে যারা দেখো বা ফলো করো, তারা যদি সত্যি সত্যি এইখানটা দেখে থাকো, তারা না প্লিজ ওকে একটুখানি সাপোর্ট করে দিও। ও কিন্তু ভালোই ব্লগ বানায়, ও কিন্তু ভীষণ সাপোর্টিভ, সবচেয়ে বড় কথা। ও কিন্তু 100% দেবে তুমি যদি তাকে ওকে 100% দাও, মানে সরি আপনারা। তো এরপরে না আমি ছাদের জামা কাপড়গুলো সকালবেলা সেই 7:30টার সময় মেলে দিয়েছিলাম। এখন বেশ বেলা হয়েছে, সব জামা কাপড়গুলো আমি উল্টে দিলাম একবার। একটু পরে এসে আবার তুলে নিয়ে যাব। এতবার ছাদে উঠি আর নামি না, তার ঠিক ঠিকানা কুলকিনারা কিচ্ছু নেই। তো এরপরে সমস্ত জিনিসপত্রগুলো উল্টে উল্টে দিলাম, থাক খানিকক্ষণ রোদে, তারপরে ভালো করে নিশ্চয়ই শুকিয়ে যাবে। এরপর সোজা রান্নাঘরে এলাম। আর ওই যে বললাম শরীরটা একদম ভালো লাগছিল না, তো সকাল থেকে কিচ্ছু খাইনি আজকে আমি। তো আমি আজকে ভেবেছিলাম একেবারে রান্না বান্না করে নেব, তারপর ভাতটাই খেয়ে নেব। আর রান্না করব আজকে ভেবেছি মুগের ডাল, আলু ভাজা আর ডিম ভাজা, আর কিচ্ছু না। বলছি না শরীরটা সত্যি আমার বড্ড খারাপ লাগছে। তো এরপরে মুগের ডালটা বসিয়ে দিলাম। আর এটা সিটি হয়ে যাক, 2টো সিটি হয়ে গেলেই হয়ে যাবে। আর তারপর একটু আলুটা ভেজে নেব। আজকে না অনেকটা আলু ভেজেছি। বাবুই আমাকে বলছে মাম্মা এত আলু ভেজেছেন কেন? আমি বলছি কিচ্ছু তো রান্না করে নি বাবা, তাহলে একটু আলুটা বেশি করে না ভাজলে হবে না। তো ওদিকে গ্যাসটা জোর দিয়ে, মানে গ্যাসের ফ্লেমটা জোরে করে দিয়েই আলুটা না ভাজছিলাম, কারণ আলু মানে গ্যাসটা আস্তে দিলে আমি আলু ভাজা ভাজতেই পারবো না, পুরো জড়িয়ে টড়িয়ে একাকার হয়ে যায়। আমি গ্যাসটা বেশ মানে ফ্লেমটা ফুল দিয়ে আলু ভাজতে থাকি। তো আলুটা ওদিকে ভাজা হচ্ছে আর আমি এদিকে বাসন কিছু মেজে নিচ্ছিলাম। যতটাই শরীর খারাপ হোক না কেন, কাজ ঘোড়ার ডিম করা থেকে না, মানে একেবারে যদি শুয়ে না পড়ি ততক্ষণ কাজ করি সংসারের। আর সত্যি কথা বলতে এটা আমার ভালো লাগা কিন্তু। আর আজকে যেমন ভালো লাগছে না, কিন্তু আমি নিজে হাতে সব কাজ করব, বিশেষ করে রান্নাটা ওই যে অল্প করে করব, কিন্তু আমিই করব। ভালো লাগে সংসারের কাজ যখন গুছিয়ে দিয়ে করি না, বেশ ভালো লাগে আমার। এই যে কিছুটা বাসন মেজে একবার আলুটা আর একবার নেড়ে দিচ্ছিলাম। ভাজতে ভাজতে যখন আলুটা একদম নরম হয়ে যাবে, লাল লাল হয়ে যাবে, তখন আমি এর মধ্যে লবণ আর হলুদটা দিয়ে দেব। এরপর আরও খানিকক্ষণ নাড়াচাড়া করে আলুটা আমি নামিয়ে নেব। রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে জানেন তো। ফ্রিজে 2টো ডিম আছে, বাবাটাকে 2টো ডিম ভেজে দেবো, এটাই ভেবেছি। এখন বেলা প্রায় 2:30 বাজে। ওই যে বললাম শুয়েই ছিলাম, ভালোই লাগছিল না। তো এরপরে তমাল আসছে বলে ওর ভাতটাকে বেড়ে নিয়ে চলে এসেছিলাম। আমি তমাল একসাথে আজকে খেতে বসে যাব। তো যাই হোক, ব্লগটা এখানেই শেষ করলাম। তবে ভাতটা বাড়া ছিল বলে একটু অস্বস্তি হচ্ছিল। তো যাই হোক, কি আর করা যাবে, ব্লগটা এখানেই শেষ করি। ভালো লাগলে প্লিজ পাশে থাকবেন। ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন টাটা।